বন্ধুরা নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা তোমরা অনেকেই জানো এই বিষয়টা যে একটা লং চ্যানেল আর একটা শর্ট চ্যানেল, ইউটিউবের যে দু ক্যাটাগরির চ্যানেল আছে, সেই ক্যাটাগরিগুলোর কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির এক একটা ভাগ আছে যে কোন ক্যাটাগরিতে কী ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করলে তবে তোমার চ্যানেলটা মনিটাইজেশন পাবে। এটা কিন্তু বলতে গেলে আমরা সবাই জানি যে লং চ্যানেলের ক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 জন সাবস্ক্রাইবার, আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে 10 মিলিয়ন ভিউজ আর 1000 জন সাবস্ক্রাইবার, এটা 3 মাসের মধ্যে, আর লং চ্যানেলের ক্ষেত্রে 1 বছরের মধ্যে। কিন্তু এখন বর্তমানে ইউটিউবের যে ফিচার্সটা কিছুদিন আগে শুরু হয়েছে, হাফ মনিটাইজেশন, সেক্ষেত্রে লং চ্যানেলের ক্ষেত্রে তোমার 3000 ঘন্টা ওয়াচ টাইম এবং 500 জন সাবস্ক্রাইবার হলেও কিন্তু তুমি হাফ মনিটাইজ কমপ্লিট করতে পারছো। আর সেরকমই 3 মিলিয়ন ভিউজ আর 1000 জন সাবস্ক্রাইবার বা 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করলে কিন্তু তুমি হাফ মনিটাইজ কমপ্লিট করতে পারো। কিন্তু তার সাথে সাথে এমন কিছু ভাইটাল জিনিস আছে যেই জিনিসগুলো তুমি যদি না করে থাকো তাহলে কিন্তু কোনো সময় তোমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাবে না। ঠিক আছে, মনিটাইজেশন পাওয়ার জন্য তোমাকে যেই ক্রাইটেরিয়াটা ফলো করতে বলা হয়েছে সেটা হচ্ছে ইউটিউবের ক্রিয়েটার মানে কন্টেন্ট ক্রাইটেরিয়া। কিন্তু তোমাকে আরও তার সাথে সাথে আরও কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে রাখতে হবে, সেটা মনিটাইজেশনের আগে থেকেই রাখতে হবে। এমন অনেক জিনিস কিন্তু আছে যেগুলো আমরা হয়তো অনেকেই জানি না বা অনেকেই ইগনোর করি, মনে করি হয়তো প্রয়োজন নেই। তো এরকমই আজকে সেই জিনিসটাকে আমরা শর্ট ফর্মে ETAACP, এই যে ETAACP ছাড়া তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে না, এটা তোমরা কিন্তু আজকের এই ভিডিওতে তুমি যদি দেখো পুরো, তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে ঠিক এইগুলো ছাড়াও কিন্তু চ্যানেল মনিটাইজেশন করা সম্ভব নয়। তো বন্ধুরা চলো, সবার আগে আমরা আজকে সেই জিনিসগুলো আলোচনা করব যেগুলো আমাদের ইউটিউবের ক্রাইটেরিয়া ছাড়াও যে জিনিসগুলো আমাদের মনিটাইজেশনের জন্য প্রয়োজনীয়, সেই জিনিসগুলো কি কি। তো সবার আগে তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটার ফুল ফর্মটা কি। জিনিসটার ফুল ফর্মটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোন জিনিসটা? আসলে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাই হচ্ছে 1000 জন সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লং চ্যানেলের ক্ষেত্রে, ঠিক সেরকমই শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 জন সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ, এটাই হচ্ছে এর ক্রাইটেরিয়া। ঠিক আছে, তোমাকে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য এই ক্রাইটেরিয়াটা কিন্তু পূর্ণ করতেই হবে। তার সাথে সাথে তোমাকে আরও কিছু সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলোকে নিজের চ্যানেল মনিটাইজেশন করার আগে সেগুলো কিন্তু করে নেওয়া উচিত, না হলে কোনো সময় তোমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাবে না। এইবার বন্ধুরা আমরা যেই জায়গাটায় আসবো সেটা হচ্ছে যে অপশনটা আমাদের কাছে আছে, যে আর একটা এখন চলে এসেছি কোথায়, টিতে। তো টিতে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন। তো এই 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনটা কিন্তু অবশ্যই একটা ইউটিউব চ্যানেলকে আরও ভালোভাবে সিকিওর করার জন্য করা হয়। তোমরা অনেকেই জানো ইউটিউব মানে তোমার মোবাইল নম্বরে একটা ওটিপি আসে, একটা গুগলে ওটিপি আসে, সেই ওটিপিটা নিয়ে যখন আমরা ওখানে সাবমিট করি তখন কিন্তু তখন তোমার এই চ্যানেলটাকে 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনটা কিন্তু কমপ্লিট হচ্ছে। মানে তোমার এই চ্যানেলটাকে যদি কোনো জায়গায় লগ ইন করে, কোনো জায়গায় হ্যাক হয়, তাহলে তোমার এই ওটিপিটা গেলে তবেই কিন্তু সে লগ ইন করতে পারবে। তো এই 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনটা কিন্তু সব ক্রিয়েটারদের জন্য খুবই প্রয়োজনীয় জিনিস, কারণ নিজের চ্যানেলটাকে যতটা সিকিওরভাবে রাখা যায়। কারণ আজকালকার দিনে তোমরা অনেকেই জানো ইউটিউবে কিন্তু প্রচণ্ড চ্যানেল হ্যাকিং হচ্ছে, এবং হ্যাকিংয়ের মধ্যে থেকে তোমাদের ইনকাম, তোমাদের ওয়াচ টাইম, তোমাদের যে সাবস্ক্রাইবার, এগুলো কিন্তু সব এলোমেলো হয়ে যাচ্ছে, সব খারাপ হয়ে যায়। তো এই জন্য বন্ধুরা অবশ্যই বলবো তোমাদেরকে, তোমরা কিন্তু 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনটা কিন্তু আগে থেকেই এনাবেল করে রাখবে, এটা কিন্তু খুব জরুরি জিনিস। এরপরে আমরা আসছি কোথায়, ঠিক আছে, এতে আসছি। এটা কি অ্যাডভান্স ফিচার্স। এই যে অ্যাডভান্স ফিচার্সটা আমরা কোথা থেকে এনাবেল করতে পারি? আমরা অ্যাডভান্স ফিচারটা এনাবেল করতে পারি যখন আমরা ক্রোমবাজারের থ্রু youtube.com লগ ইন করে আমরা ক্রোমবাজারে আমাদের চ্যানেলে ঢুকে যাব। তখন ওখানে তোমরা যখন চ্যানেল সেটিংয়ে চলে যাবে, তো চ্যানেল সেটিংয়ে চলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, চ্যানেল সেটিংয়ে চলে যাওয়ার পর আমরা ওখান থেকে যখন চ্যানেল সেটিংয়ে আসছি তখন আমরা কিন্তু ওখানে কি দেখতে পাচ্ছি, বেসিক ইনফো, ফিচার্স, এলিজিবিলিটি আর হচ্ছে অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স তোমরা দেখতে পারবে নিচের দিকে যে এনাবেল 2-3টে অপশন আছে, 3টে অপশন আছে, এগুলো এনাবেল করে রাখতে হয়। এই 3টে অপশন তোমাকে এনাবেল করে রাখতে হবে। লাস্ট অপশনটা যেটা আছে সেটা কিন্তু এনাবেল করার জন্য তোমাকে কোনো ভিডিও কলিংয়ের মাধ্যমে করা যেতে পারে, কোনো আইডির মাধ্যমে করা যেতে পারে। তাছাড়া তুমি যদি রেগুলারলি কাজ করতে থাকো 2-3 মাস পরেও কিন্তু তোমার চ্যানেলের যে হিস্ট্রি আছে সেই হিস্ট্রি থেকেও কিন্তু নিজের চ্যানেলটাকে তোমরা এই অ্যাডভান্স ফিচার্সটাকে কিন্তু এনাবেল করে নিতে পারো। তো তোমাদের মনে রাখতে হবে যে অ্যাডভান্স ফিচার্স এনাবেল কিন্তু তোমাকে করতে হবে, সেটা চ্যানেল মনিটাইজেশনের
সময় তোমাকে করে নিতে হয়, কারণ অটোমেটিক্যালি সেটা হয়ে যায়। তুমি যদি নাও জানো তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে। তো অনেকে সেটা আগেও করে নিতে পারে। এরপরে আমরা যেখানে আসছি সেটা হচ্ছে এ, যে মিনিংটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডসেন্স। তো তোমাকে জানতে হবে প্রত্যেকটা ক্রিয়েটারের, প্রত্যেকটা মানুষ যারা ইউটিউবে কাজ করছে তাদের কিন্তু একটা মানুষের একটাই অ্যাডসেন্স হবে, এবং সেই মানুষটার বয়স কিন্তু অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে হওয়া উচিত। যদি মনে করো এখন অনেক ছোটো ছোটো ক্রিয়েটার আছে যারা খুব কম বয়সে ইউটিউবে কাজ করছে এবং ভালো আর্নিং করছে, ভালো তাদের চ্যানেলটা গ্রো করে যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে তারা কিন্তু তাদের কাজ তারাই করবে, কিন্তু তারা যখন আইডিটা বানাবে তখন তার বাবা, কাকা, মা, জ্যাঠা ভাই, মানে এভরিথিং যে কাউর নয় বানাতে পারে, তবে সেটা বিশ্বস্ত হওয়া প্রয়োজন। কারণ এমন নয় কি সে কাউর নয় বানালো আর তার অধীনে চলে গেল তার আইডিটা, তো এমন নয়, তাকে বিশ্বস্ত মানুষ হওয়া দরকার এবং তার বয়স অবশ্যই 18 বছরের উপরে হতে হবে, তবেই তার নামে কিন্তু আইডিটা হবে। ঠিক আছে, তো তোমরা জানতে পারলে যে এবার কীভাবে আইডি ক্লেম মানে তৈরি করতে হয়, কিভাবে আমরা আইডি অ্যাপ্লাই করি, তো তোমরা অবশ্যই জানো, এরকম অনেক ভিডিও আমার চ্যানেলেও আছে, তোমরা দেখতে পারো। এছাড়া তারপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে সি। এই সি যেটা আছে সেটা তার একটা মারাত্মক কিন্তু রোল আছে আমাদের ইউটিউব চ্যানেলে। প্রত্যেকটা ক্রিয়েটারের উপরে কিন্তু এই জিনিসটা জানা দরকার। আর এই মানে মেন যে বিষয়বস্তু তার নাম হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স। এই কমিউনিটি গাইডলাইন্স কিন্তু খুব কঠিন জিনিস, মানে খুব খতরনাক জিনিস বলতে পারি। কারণ আমরা যারা ইউটিউবে কাজ করছি, আমরা যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স পলিসি না জানি তাহলে কিন্তু ইউটিউবে আমরা কাজ করতে পারবো না, বা ইউটিউবে কাজ করে কোনো লাভ নেই। একটা তো আছে মনিটাইজেশন পলিসি, ইউটিউব পলিসি, মনিটাইজেশন পলিসি, কমিউনিটি গাইডলাইন্স। তো তুমি যদি মনিটাইজেশন পলিসি না জানো তাহলে তোমার হয়তো 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে, বা 1000 জন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, তুমি অ্যাপ্লাই করোনি, তাতে কোনো সেরকম কোনো ঝামেলা কিন্তু নেই। কিন্তু তুমি কাজ করে যাচ্ছ, খুব মানে নিজেকে একনিষ্ঠভাবে কাজ করছো, সময় দিয়ে কাজ করছো, কিন্তু তুমি ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে কি করতে হয়, কোনগুলো করা উচিত, কোনগুলো করা উচিত না, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু খুব মারাত্মক কঠিন জিনিস। এগুলো যদি আমরা না জানি তাহলে ইউটিউবে প্রথম দিন থেকেই আমরা যদি এই বিষয়টাকে না জানি তাহলে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে বা কাজ করে কোনো লাভ নেই আমাদের। কারণ আমরা রেগুলার কাজ করে যাচ্ছি, দেখা গেল যখন 1 বছর 2 বছর 3 বছর পরে চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য আমরা এগোবো, তখন আমার ভিডিওতে এমন কিছু কাজ আমি করে ফেলেছি যেখানে যে ইউটিউব আমাকে মনিটাইজেশন দিল না, কারণ আমি কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেন্স করে ফেলেছি, যেখানে কমিউনিটি গাইডলাইন্সকে আমি মেনটেন করতে পারিনি আমার ভিডিওর মধ্যে। আমি তার যেগুলো দরকার নেই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, যেগুলো খারাপ জিনিস সেগুলো আপলোড করে ফেলেছি, সেই ধরনের কাজকে ব্যবহার করে ফেলেছি, সেই ধরনের ফটো, রিউজ কন্টেন্ট বা বিভিন্ন জিনিস যেগুলো কমিউনিটি গাইডলাইন্সের আওতায় আসে, এমন কোনো জিনিস আমার ভিডিওতে আমি করে ফেলেছি যেগুলো তার জন্য কিন্তু আমি আমার চ্যানেলটায় মনিটাইজেশন করতে পারলাম না। তো এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তো এই জন্য ইউটিউবে প্রথম দিন থেকে যেসব ক্রিয়েটাররা নতুনভাবে কাজ করতে শুরু করেছো, নতুন কাজে ঢুকেছো ইউটিউবে, তাদের কাছে অনুরোধ করব তারা কিন্তু অবশ্যই কাজ শুরুর আগে তোমাকে কমিউনিটি গাইডলাইন্স কিন্তু জানতে হবে, তবেই তুমি ডে 1 থেকে তোমার ভিডিওগুলোর মধ্যে সঠিকভাবে সঠিক প্রসেসে কাজ করতে পারবে। ঠিক আছে, এরপরে আসছে পি। তো এই পি মানে হচ্ছে পলিসি। তো ঠিক সেরকম এই পলিসির মধ্যে ইউটিউব পলিসি থাকতে পারে, মনিটাইজেশন পলিসি থাকতে পারে, কমিউনিটি গাইডলাইন্সের পলিসি থাকতে পারে, ওভারঅল সব পলিসি এর মধ্যে আছে। তবে তোমাকে যেহেতু তুমি কমিউনিটি গাইডলাইন্স তুমি অলরেডি জানো, সেহেতু তোমাকে এখানে মনিটাইজেশন পলিসি বা ইউটিউব পলিসি সম্বন্ধে তোমাকে আইডিয়া থাকতে হবে। কারণ এই পলিসিগুলো কিন্তু অবশ্যই ইউটিউব চেক করে তখন যখন তুমি তোমার চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, তখন তোমার কিন্তু সম্পূর্ণ জিনিসটা ইউটিউব চেক করবে। আর ইউটিউব যদি তোমার ভিডিওগুলোর মধ্যে এমন কোনো জিনিস পায় যেগুলো তোমার কমিউনিটি গাইডলাইন্স, ইউটিউব পলিসি মানে না মানা কাজ করেছো তুমি, সেই কাজের জন্য তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পাবে না, আর তোমার স্বপ্নটা সেদিন থেকেই কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা যারা কাজ শুরু করেছো বা কাজে সবে শুরু করবে বলে ভাবছো, তাদের কাছে অনুরোধ করব তারা সবার আগে ইউটিউবের পলিসি, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স, কী করা উচিত, কী করা উচিত না, কোনগুলো ব্যবহার করা উচিত, কীভাবে ব্যবহার করা উচিত, কীভাবে এডিট করা উচিত, তো এই বিষয়গুলো তোমাকে কিন্তু সবার আগে জানতে হবে। তো বন্ধুরা, আজকের এই বিষয়টা কিন্তু একটা বিগিনারদের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট ছিল। সাথে এমনও অনেক মানুষ আমরা আছি যারা ক্রিয়েটার কাজ করছি, তারা কিন্তু আমরা অনেক কিছু ইউটিউব সম্বন্ধে জানি না, আর জানি না বলেই আমরা কিন্তু আমাদের স্বপ্নটাকে সেভাবে কিন্তু সত্য করে তুলতে পারি না। তো আশা করো বন্ধুরা আজকের ভিডিও যারা তোমরা দেখেছো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাকে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছোয়। একটা ছোট্ট ক্রিয়েটার
তাই তোমাদের সাপোর্ট আমার বিশাল প্রয়োজন। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই সাপোর্ট করবে, কারণ সাপোর্ট কাজ করে না চললে কিন্তু একে অপরকে সাপোর্ট না করলে কিন্তু কেউ কাউকে সাপোর্ট করবে না, তাহলে কেউ এগোতে পারবে না। তো বন্ধুরা চলো, তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে যুক্ত থেকে আমাদেরকে সাপোর্ট করো এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। পড়াশোনা ভালোভাবে করো, পুরো ফ্যামিলি একসাথে থাকো। নমস্কার, জয় হিন্দ।